বাবা বর্তমান জমানায় প্রায় পীরের দরবারই হলো দুনিয়ার জন্য। যেখানে গেলে পেট ব্যথা ভালো হয়ে যায়, ওখানে গেলে মামলা মোকদ্দমা জয় হয়েও যায়, ওখানে গেলে পানি পড়ায় মানুষের রোগ ভালো হয়, দুনিয়া ওখানে গেলে ব্যবসা বাণিজ্য উন্নতি হয়। বাবারে কিন্তু মনে রাখবেন এই দরবার কিন্তু দুনিয়ার জন্য নয়। এই জন্য আমি প্রত্যেক মাহফিলে এই খুতবার বয়ানে আমি প্রত্যেকের নিয়াতকে ঠিক করার জন্য বলছি। বাবারে চরমনাইয়ের দরবার হলো ভিন্ন ধরনের। এখানে শুধুমাত্র আল্লাহ পাককে কিভাবে পাওয়া যায়, আল্লাহ এবং আল্লাহ রসুলকে কিভাবে রাজি খুশি করা যায়, এই উদ্দেশ্যই একমাত্র মাহফিল। অন্য কোন উদ্দেশ্যে কিন্তু এই মাহফিল নয়। যারা এই উদ্দেশ্য ছাড়া অন্য উদ্দেশ্য নিয়ে আসবেন তারা কিন্তু বাইরে দায়ী থাকবেন, মাওলার দরবারে কিচ্ছু পাবেন না এখানে। বাবারে চরমনাই মরহুম আল্লাহর কুতুব বলতেন, যারা চরমনাইতে আসো 1 সবক 2 সবক 3 সবক নেওয়ার পরেও যদি দেখো তোমার আমল আখলাক দুরুস্ত হয় না, তুমি নেক কাম ঠিক মতো করতে পারো না, গুনার থেকে ঠিক মতো ফিরতে পারো না, তোমার কলব নরম হইয়া চোখে পানি আসে না, মনে রাখো আমার দ্বারা তোমার কোনো কাজ হবে না। তুমি তোমার জন্য অজীব হয়ে গেল আর একজন হক্কানি পীরের কাছে গিয়া তোমার তার পরামর্শ অনুযায়ী চলিয়া তুমি নেক কাম করিয়া গুনার থেকে ফিরিয়া কলবকে নরম করে চোখে পানি নিয়া কবরে যাইও। বাবারে কিন্তু বর্তমান জমানায় এই ধরনের কথা বলার পীর তো খুব কম পাওয়া যায়। ভাইরা আল্লাহ চরমনাইয়ের মরহুম আল্লাহর কুতুবেরই দেখছি, তিনি বলিয়ে গেছেন, বাবা আমি কোনো ব্যবসা করি না, আমি কোনো এখানে মাহফিল বাড়াবার আমার কোনো উদ্দেশ্য নাই, আমি চাই কিছু আল্লাহর পাগল তৈরি হোক, আল্লাহ খাঁটি মুসলমান সাহাবায়ে কেরামদের নমুনায় কিছু খাঁটি মুসলমান তৈরি হোক, এইটাই শুধু আমি চাই, আর কিছু চাই না। তাই বাবারে আপনারা খুব ভালো করে জানি রাখবেন, এই যারা দুনিয়ার পাগল বাবা, এখন দুনিয়ার মহাব্বত দিলের থেকে দূর করার বড় কঠিন জিনিস। বাবারে আবার মনে রাখেন, আমি কিন্তু দুনিয়া ছাড়ার জন্য একেবারে বলছি না। ভাইরা আল্লামা রুমি রহমাতুল্লাহ একটা উদাহরণ দিয়ে দিয়েছেন যে দুনিয়াও করবা কিন্তু দুনিয়ার মহাব্বত দিলে রাখতে পারবো না। তার একটা উদাহরণ দিয়েছেন যে একটা নৌকার জন্য পানি ফরজ, পানি ছাড়া কিন্তু নৌকা চলতে পারে না। কিন্তু বাবা খেয়াল রাখবা, খবরদার এই পানি যেন নৌকার ভিতরে না ওঠে। যদি তুমি পানি নৌকার ভিতরে ওঠার সুযোগ দাও, এই পানি তোমাকে সহ নৌকা সহ নদীতে তলাইয়ে ধ্বংস করিয়ে দেবে। ঠিক বাবারে দুনিয়া ছাড়া কিন্তু আখিরাত কামাই করা যায় না। পেটে ভাত না থাকলে আপনি দাঁড়াইয়ে নামাজও পড়তে পারবেন না। বাবারে কাপড় না থাকলে আপনি সতলও ঢাকতে পারবেন না। বাবারে এই পয়সা না থাকলে আপনি এখানে আসতেও পারতেন না। ভাইরা পয়সা ছাড়া কিন্তু আখিরাত, দুনিয়া ছাড়া আখিরাত কামাই করা যায় না। কিন্তু খবরদার খবরদার, এই দুনিয়ার মহাব্বত যেন 3.5 হাত নৌকার মধ্যে অর্থাৎ কলবের মধ্যে যেন এই দুনিয়ার মহাব্বত না ওঠে। খোদা না খাস্তা, খোদা না খাস্তা, যদি দুনিয়ার মহাব্বত এই কলবের মধ্যে উঠিয়া যায়, দুনিয়ার আসু কুল্লি খতিয়াতিন, আল্লাহর হাবিব ফরমান সমস্ত গুনার মূলে হইল দুনিয়ার মহাব্বত। এই দুনিয়ার মহাব্বতে কিন্তু সমস্ত গুনার মূল। বাবারে খোদা না খাস্তা, খোদা না খাস্তা, এই দুনিয়ার মহাব্বত যদি কলবের মধ্যে 3.5 হাত নৌকার মধ্যে উঠিয়া যায়, তবে এই দুনিয়ার মহাব্বত কিন্তু আপনার আমার এই 3.5 হাত নৌকাকে খোদা না খাস্তা, খোদা না খাস্তা অতল জাহান্নামে তলাইয়া ধ্বংস করিয়া দেবে। কাজী বাবারে খুব খেয়াল করেন, দুনিয়া কি জিনিস। এই ধনী বাবারা আপনারা তো দুনিয়ার বেশি পাগল হয়ে গেছে। কাজী আপনাদের দিলে এই দুনিয়ার বিরুদ্ধে বললে একটু মনটাও খারাপ লাগে, কিন্তু মনেরই বুঝায় বাবা চক্ষু তো একদিন বন্ধ হবে চিরতরে, মরণ তো একদিন লাগবেই লাগবে, কোন সময় মরিয়ে যাবো তাও জানা নাই। বাবারে যে যত বড় ধনী দেখা যায় তার মৌতের পরে তার অবস্থা আরো বেশি খারাপ হয়। বাবা জানেন জহুরুল ইসলাম কন্ট্রাক্টর সব দুনিয়া বাংলাদেশের 1 নম্বর ধনী ছিল, তিনি মারা গেছেন সিঙ্গাপুরে, আল্লাহ পাক তাকে মাফ করুক। ভাইরা কিন্তু ওদিকে তার লাশ দাফনে আগে ওদিকে ভাগ বটারা শুরু হয়ে গেছে, কেডা চেয়ারম্যান হইবে, কেডা এরা রক্ষা করবে, মাল বেশি তো। এর দেখেন অধিকাংশ ধনী লোক মারার পরে পোলাপানে কির বাপের দাফন কাফন করবে, কিরকম থেকে যে চাবি নেবে, কিরকম থেকে যে সুন্দর করবে, এই চিন্তা। কি বলেন কথা ঠিক না? তা তুমি আজীবন কামাই করলেও কল্লা দেখো, তোমার এখন জানা তো ঠিক মতো হয় না।
তুমি কি কামাইটা করলা? বাবারে খুব খেয়াল করে নিয়েন, চক্ষু যখন চিরতরে বন্ধ হয়ে যাবে কিছুই আপনার না আমার না, সব পড়িয়া থাকবে। যে কোনো মুহূর্তে মৌত আসতে পারে। আমরা তো সবাই মনে করি অসুখ হইবে, বুড়ো অসুখ হইবে, তারপর শেষে যখন দেখবো যার চিকিৎসা ভালো হয় না তখন আলেম ওলামা ডাকবো, তওবা করবো। বাবারে কত মানুষের চিরিং করিয়া মারা যায়, কত মানুষ হঠাৎ মারা যায়, কত মানুষ বসা অবস্থায় মারা যায়, কত মানুষ দাঁড়ানো অবস্থায় মারা যায়, কত মানুষ খাইতে গিয়ে মারা যায়, কত মানুষ কথা বলতে বলতে মারা যায়। তারাও কিন্তু কোনো সময় মনে করে না আমি এরকম মারা যাব। কিন্তু আপনি আর আমিও যে কোন সময় কিভাবে মারা যাব আপনারও জানা নাই, আমারও জানা নাই। বাবার এই দুনিয়া হইল স্বপ্নের জিন্দেগানি। দুনিয়ার পাগল কিসের জন্য হয়েছেন ভাইরা? বাবা দুনিয়ার মোহাব্বত দিলের থেকে দূর করেন। আল্লাহ বাবারে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় বাদশা বানাইবেন, আখিরাতেও বাদশা বানাইবেন। আর যত দুনিয়াদার খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা।